আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে আরও নতুন একটা ভিডিও দেখাবো। এই যে বিমের গর্তের মধ্যে মৌমাছি এপিস সেরানাম খুদে মৌমাছিগুলো বাসা করছে, এক জায়গায় দুইটা বাসা। তো আমি প্রসেস করতেছি যে কিভাবে রানী মৌমাছিটি ধরা যায়। একই জায়গায় দুইটা মৌমাছির বাসা বানাইছি। এই যে আমি নেট এভাবে দিয়া পরে ভিতরে আগরবাতি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আগরবাতির ধোঁয়ার গন্ধে মৌমাছিগুলো সব বাইর হয়ে যায়। এখন দেখা যাইতেছে ভিতরে অনেক ভিতরে তো মাছির বাসাগুলা, এই জন্য আর কি বার হইতেছে না। আগরবাতি দিয়া দেখতে পাচ্ছেন কত মাছি বার হইছে। এটা তো ছোট কলোনি, এটা অনেক বড় কলোনি। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি সাইদুল শিকদার। আজকে আমি আসছি এপিস সেরানা মৌমাছি ধরতে। কিভাবে এপিস সেরানা মৌমাছি ক্যাপচার করবেন খুব সহজ উপায়ে তা আমি আপনাদেরকে দেখাবো। আমাদের দেশীয় মৌমাছি যা আমরা সচরাচর লালন পালন করে আমাদের পারিবারিক চাহিদা অনুযায়ী খাঁটি মধু সংরক্ষণ করতে পারি, সেই এপিস সেরানা মৌমাছি আমরা চাষের জন্য ততটা বিখ্যাত না, কিন্তু আমাদের দেশীয় মৌমাছি যেহেতু আমরা এটা ধরে লালন পালন করতে পারি। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এপিস সেরানা মৌমাছি ধরতে হয়। এটা আমাদের এক পরিত্যক্ত আমাদের বাসার আশেপাশে এক অফিস ছিল, অফিসে এখন বন্ধ রয়েছে। এই বন্ধের এই যে দুইটি খোরলের মধ্যে এপিস সেরানা মৌমাছি এই জায়গায় দুইটি চাক রয়েছে। ওই যে এই জায়গার মধ্যে একটা প্রসেস চালাইতেছে, এই জায়গার মধ্যে দুইটা খুব এই যে এরকমের ফুক্কা আছে, ফুক্কার মধ্যে এই যে এরকমের গর্ত, ইয়ের গর্তের মধ্যে যে পরিত্যক্ত গর্তের মধ্যে কি করছে এপিস সেরানা খুদে মৌমাছিগুলো বাসা বানাইছে। তো কীভাবে মৌমাছিগুলো ধরবেন আমি আপনাদেরকে অবশ্যই পুরো A to Z দেখাবো। এটা আমাদের বিলের পাশে আর কি, বিলের পাশে এই পরিত্যক্ত অফিসটা। এই জায়গায় মৌমাছি অনেকগুলো মৌমাছি চাক বানাইছে। আমি ওই ফার্স্ট চাকটা ধরছিলাম ওই জায়গায় সামনে থেকে, ওইদিকে আরও সামনে থেকে ফার্স্ট চাকটা ধরছিলাম। তো আপনাদেরকে দেখাবো এই জায়গা সকাল থেকে আইসা এই জায়গাটুকু পরিষ্কার করছি। এই জায়গাটা অনেক গাছগুলো ছিল, এগুলো পরিষ্কার করে এই যে এখন প্রসেসভাবে দেখাবো কীভাবে মৌমাছির চাকগুলো ধরতেছি। এই যে দেখেন আস্তে আস্তে এই জায়গায় মাছি ভিতর থেকে বের হইতেছে, কিভাবে মাছি বার হইতেছে। এই জায়গায় আমি এই যে গর্তের ভিতরে আগরবাতি দিয়ে ধোয়া দিয়ে দিয়েছিলাম। এই যে দেখা যাচ্ছে ধোয়ার কাঠি দিয়ে আগরবাতি দিয়ে দিয়েছি। তারপর মৌমাছি ধোয়ার গন্ধে সহ্য না করতে পেরে সব মৌমাছি বাইর হবে। তো একটু এদিকে সময় দিতে হবে, যে মৌমাছি ধরতে গেলে যে যাইবেন ঠাপ করে ধরে নিয়ে আসবেন তেমনটা না, একটু সময় দিতে হবে। কারণ এটা ইট ভাঙার মতনও না যে আমি ইট ভাঙা এই মৌমাছি চাকগুলো ধরতে পারবো। ইট ভাঙা মৌমাছিগুলা ধরা যাবে না। তারপরে মই নিয়ে এসে দেখেন কতটুকু উপরে দাঁড়ায় চাকগুলা ক্যাপচার করতেছি। এই যে আমার এই হাতের এই পাশে একটা চাক, এই পাশে একটা চাক, এই চাকটা ধরার পুরো প্রসেসিং চালাইতেছি। তো আল্লাহ ভরসা দেখা যাক চাকগুলো পুরো রানী সহ ক্যাপচার করতে পারেনি ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। তো এটা হচ্ছে মুখোশটা মূলত কারণ হচ্ছে মুখের সেফটির জন্য। তা না হয় মৌমাছি আসে মুখে যখন স্টিম করবে, স্টিম করার ফলে মুখ ফুলে যাবে, দেখতে একটু খারাপ দেখা যাবে। এর জন্য আর কি সবাই কেউ যদি কারো বাসায় আশেপাশে মৌমাছি থাকে তাদেরকে ডিস্টার্ব করবেন না। আপনারা এই দেশি মৌমাছি থেকে পর্যাপ্ত পরিমাণ মধু সংরক্ষণ করে খেতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশের পরিবেশ, এখান থেকে মৌমাছি অনেক ওই সামনে দেখা যাচ্ছে কিছু ভেন্ডি ক্ষেত, তারপরে অনেক ফুলের এই জায়গায় অনেক ফুল রয়েছে। ফুলের কারণে আর কি মৌমাছি এই জায়গায় এসে বেশিরভাগ বাসা বানাইছে। ভিতরে অনেকগুলো চাক আছে, অনেক চাক ছাড়া তো চাকের মধ্যে আর কি রানী মৌমাছি বসে আছে, ভিতরে ভাঙার মতো না। এটা ভাঙলে চাকগুলা সহজে ধরা যেত মৌমাছিগুলা, কিন্তু এটা তো ভাঙা যাইব না। অনেক ভিতরে পুরা 1.5 ইঞ্চি ইট গাঁথা, 2 ইঞ্চি ইট গাঁথা। তো সবাই ভালো থাকবেন। আমি আরও দেখাবো কিভাবে রানী সহ মৌমাছি ক্যাপচার করতে হয়। এই যে মৌমাছিগুলো দেখেন, এগুলো শ্রমিক মৌমাছি। এই যে এগুলো হচ্ছে শ্রমিক মৌমাছি। মৌমাছি সম্পর্কে অজানা অনেক কথাই রয়েছে যা এখন আপনাদেরকে জানাই নাই।
আমি মৌমাছি কিভাবে ধরতে হয়, কিভাবে চাষাবাদ করতে হয় সেই সম্পর্কে প্রশিক্ষণ নিছি। নেওয়ার পরে তারপরে এই কাজগুলো খুব প্র্যাকটিক্যালভাবে প্রশিক্ষণ নেওয়ার পরে এই কাজগুলো করতে আসছি। আপনারা সচরাচর কেউ যাইবেন না যে মৌমাছিকে ক্যাপচার করতে, তাহলে কিন্তু অনেক স্টিম খেতে পারেন, হাতে পায়ে মুখে অনেক স্টিম খেতে পারেন। তো মৌমাছি অনেক ডিস্টার্ব ফিল মনে করতেছে, আমার এই জায়গাতে নিচে নামে যাইতে হইব। চাষের জন্য আমাদের বাংলাদেশে অথবা বাইরের দেশেও বিখ্যাত হচ্ছে এপিস মেলিফেরা মৌমাছি। এপিস মেলিফেরা মৌমাছি থেকে আপনারা প্রায় এক সিজনে এক বক্স থেকে মাছের চাপ যদি ভালো থাকে 50 কেজি 60 কেজি তবে 2 মণ মধু সংরক্ষণ করতে পারেন, যদি ভালো সিজন থাকে, আবহাওয়া ভালো থাকে তার জন্য। আর এপিস সেরেনা মৌমাছি এত মধু হবে না, মধু তুলনামূলক আরও কম হবে, 4-5 কেজি, অথবা এপিস সেরেনা মৌমাছি যদি পরে ফুল টুল ভালো পায় তাহলে 8 কেজি 4-5-6 কেজি এরকম পাইতে পারেন। কিন্তু যদি বাণিজ্যিকভাবে লাভবানভাবে ব্যবসা করা হয় তাহলে আপনার এপিস মেলিফেরা মৌমাছি চাষ করবেন। আর যদি আপনি শখের বসে বাসায় রেখে কোনো যদি মাইগ্রেশন করতে না চান তাহলে আপনার এপিস সেরেনা মৌমাছি পালতে পারেন। কারণ এপিস সেরেনা মৌমাছিকে মানে পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া লাগে না, এপিস মেলিফেরা মৌমাছিকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হয়। এপিস মেলিফেরা মৌমাছিকে অনেক পরিমাণ খাবার দিতে হয়, খাবার না দিলে তারা এপিস মেলিফেরা মৌমাছি মারা যাবে অথবা চলে যাবে। আর চলে কমই যায় এপিস মেলিফেরা মৌমাছি। আর এপিস সেরেনা মৌমাছি এগুলা কুইন গেট লাগিয়ে রাখতে হয়। আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে কোনটাকে কুইন গেট বলে, কুইন গেটের কাজ কি, এই বিষয়ে নেক্সট ভিডিওতে আপনাদের সবাইকে জানাবো। তো আমি এখন একটু কাজ করতেছি। তো আমাদেরকে বাসাটা দেখাইছে এই যে সালমান, আমার এলাকার ছোট ভাই, আমাকে বাসা এপিস এই মৌমাছির বাসাগুলো দেখাইছে। সালমান, ভালো আছো তুমি? জি। সবার উদ্দেশ্যে সালাম দিয়ে কথা বলো। আসসালামু আলাইকুম, আমার নাম সালমান, আমি এই মৌমাছির বাসা আমি দেখাইছি। এই সাইদুল ভাই মৌমাছি এখন নিব এলগে আমি আইছি। তো ধন্যবাদ, ছোট মানুষ বেশি কথা বলতে, কিন্তু আমাকে অনেক সাহায্যিতা করে। এই যে এখন মৌমাছি চাক ধরছি, কিভাবে ধরতে আমার সাথে আইসে দেখে যে মৌমাছি চাক কিভাবে ধরতে হয়। এই জায়গা থেকে মৌমাছি বের হইতেছে অনেকগুলা। তো অনেক সকালবেলায় আসছি, এখন খিদে লেগে গেছে, কিছু হালকা পাতলা খাওয়া দাওয়া করি। তো এই জন্য আমরা আর কি সিঙ্গারা নিয়ে আসলাম, ছোটো ভাইকে দিয়ে পাঠালাম যে আমরা সিঙ্গারা খাই, সাথে পানি টানি, আর আগরবাতিও নিয়ে এলাম। আরও আগরবাতি লাগবে, মাছি অনেক ভিতরে রয়েছে, তো মাছিগুলো পাক করতে প্রচুর পরিমাণ ধোয়া দেওয়া লাগবে, এর জন্য আর কি আগরবাতি আবার নিয়ে আসলাম। তো এই যে মাছি অনেক ডিস্টার্ব করতেছে আমাদেরকে। ওই বক্সে অনেকগুলো মাছি ঢুকছে, ওটার মধ্যে অনেকগুলো মাছি ঢুকছে, আর এটার মধ্যে মাত্র ধোয়া দিলাম আর কি। আমাদের আশেপাশের পরিবেশটা। তো আপনাদের কারো বাসার আশেপাশে যদি এরকমের এপিস সেরেনা খুদে মৌমাছি থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন, আমাকে অথবা ফোন দিবেন। ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে, ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে। যেতটুকু মধু পাবো সব মধু আপনাদেরকে দিয়ে আসবো, আমি শুধু মৌমাছিটি ধরে ক্যাপচার করে নিয়ে আসবো। তো আপনাদের বাসার আশেপাশে কোনো গাছের গর্তে, কোনো বাসা বাড়িতে, কোনো পরিত্যক্ত বাসায় যদি এই খুদে মৌমাছির বাসাগুলো দেখেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আপনারা ধরতে পারেন তাহলে সেফটি নিয়ে সুন্দর করে মৌমাছিগুলো ধরবেন, যাতে হাতে স্টিম না করে। মৌমাছি ডিস্টার্ব করতেছে আমাকে এসে, আমি ওদেরকে ডিস্টার্ব করতেছি, ওরা আমাকে ডিস্টার্ব করতেছে। তো মৌমাছি লালন পালন করা অনেক সোজা, যদি সব বিষয় জানা থাকে তাহলে মৌমাছি লালন পালন করা অনেক সহজ। আপনারা বাসা বাড়িতে খুব সহজে মৌমাছি লালন পালন করতে পারবেন। এইরকম দেশি মৌমাছি অথবা এপিস মেলিফেরা মৌমাছি। এপিস মেলিফেরা যদি কেউ শখের বসে পালতে চান তাহলে এপিস মেলিফেরা থেকে এপিস সেরেনা মৌমাছি বেটার হবে, কিন্তু সেরেনা মৌমাছি বেশিরভাগ পালিয়ে যায়, এই জন্য আর কি। কুইন গেট লাগিয়ে রাখলে তাহলে আর পালাবে না, আর যদি কুইন গেট না লাগান তাহলে এপিস সেরেনা মৌমাছি পালিয়ে যাবে। তো ওই গত থেকে মাছি এখন বের হচ্ছে আস্তে আস্তে। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আমি যত ভালোভাবে মাছগুলো ধরতে পারি। তারপরেও আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখাবো যে কিভাবে মাছি ধরে, রানী মৌমাছি কোনটা, কিভাবে যদি ধরতে পারি তাহলে আপনাদেরকে সবাইকে দেখাবো ইনশাল্লাহ।
আমি যত মাছিগুলো ধরে নিয়ে যেতে পারি বাসায়।